পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ গত কয়েক বছর থেকেই সংস্থাটি চলছে লোকসান দিয়ে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের থেকে বড় অঙ্কের ঋণও রয়েছে। তাই এবারে ঋণ পরিশোধ ও লোকসানের প্রভাব কমাতে এয়ারলাইন্সটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 23 ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন। লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএর 51 থেকে 100% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফ থেকে পাওয়া $700 কোটি ঋণ চুক্তির শর্ত হিসাবেই বেসরকারীকরণের এই উদ্যোগ। এটি হতে যাচ্ছে প্রায় 20 বছরের মধ্যে পাকিস্তানের অন্যতম বড় বিক্রয় প্রক্রিয়া। নিলামে অংশগ্রহণের জন্য 4টি কোম্পানিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড। শাহবাজ শরীফ বলেন, বেসরকারীকরণের স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া $3,60,00,000 প্রস্তাব $30,50,00,000 ন্যূনতম মূল্যসীমা অনেক নিচে থাকায় তা বাতিল হয়। আব্দুল মালেক, RTV।